তুমি কি তোমার মনের মতো কাউকে পছন্দ করে রেখেছো? আমি এখনো তাকে খুঁজে পাইনি, তবে আমার মন বলছে আমি একদিন তাকে পাবো। কে ঘোচাবে আমাদের দুঃখ? কে উদ্ধার করবে তোর মতো অভাগীকে? আমার স্বপ্নে দেখা সেই রাজপুত্র আরে ওদিকে কি যাচ্ছিস? দেখ দেখ সাহেবের পাত্তর খালি। হ্যাঁ দে ওখানে সেরি। ড্রিঙ্ক সাহেব, ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রিঙ্ক। আপনাদের সেবার জন্যই তো এত সব কিছু করা। আপনারা খুশি হলেই আমরা খুশি। কি বলেন রায়চৌধুরী মশাই? তাঁরা এত স্নেহ করেন আমাদের, তাদের জন্য এটুকু না করলে কি চলে? সে তো বটেই রায়মশাই, ছেলের জন্মদিন উপলক্ষে জাঁকজমক তো বেশ ভালোই করেছেন। সে তো করতেই হবে রায়চৌধুরী মশাই, না হলে যে মান থাকে না। জমিদার হরবল্লভ রায়ের পুত্রের জন্মদিন বলে কথা। ঠিক ঠিক ঠিক, এই ভালো কথা। আমার ছেলে সতীনাথের বিবাহে আপনাকে কিন্তু সপরিবারে উপস্থিত থাকতে হবে রায়মশাই, আমি কিন্তু বলছিলাম। নিশ্চয়ই, সে তো আমার কর্তব্য। এক জমিদার আর এক জমিদারের পালা উৎসব পার্বণে উপস্থিত থাকবে না তো কে থাকবে? কে থাকবে? কথা কাটিয়ার সাহেব এসছেন। আসুক না, ছাড়। কাটিয়ার সাহেব এসছে? কাটিয়ার সাহেব, কাটিয়ার সাহেব এসে গেছে। চলো চলো চলো, কাম 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 সাহেব, কাম সাহেব কাম। আমার ছেলের জন্মডেতে আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়লো, এই যে আমার কত ভেরি গুড ভাগ্য সাহেব, আমি কল্পনাও করতে পারছি না। আরে সাহেবকে সেরিয়ে দাও। না তুমি আমার করে দাঁড়িয়ে আছো কেন? সাহেবের খাতির যত্ন করো, যাও যাও। কাম ইনসাইড সাহেব, কাম ইনসাইড। আমি লখনৌ থেকে রাঁধুনি আনিয়েছি, খোদ বাদশার হেসেলে ও রান্না করতো। ওকে ওকে, তুমি ব্যস্ত হইও না। কি যে বলেন সাহেব, আপনি হলেন গিয়ে আমার মা বাপ। আমাকে বড্ড ভালোবাসেন তো, তাই আমার মুখের কথা খুঁজতে না খুঁজতে উনি আসতে রাজি হয়ে গেলেন। Where is your son? The birthday boy? My son. ছেলে, come, 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 come. সাহেব, my son. Happy birthday. সাহেবের হাতটা ধরে শেক করো। হ্যাপি বার্থডে। হ্যাঁ, থ্যাংক ইউ সাহেব। সাহেবের সঙ্গে সঙ্গে নমস্কার টমস্কার চলে না, বুঝলে? হাত ধরে নাড়াতে হয়। কবে যে তুমি সব শিখবে? ব্রজেশ্বর, তুমি এখানে? ওদিকে চলো। যাই বলো, বাইজির নাচ গান কিন্তু ভালোই হচ্ছে। হ্যাঁ, দিল খুশ হয়ে গেল। চলো চলো, ওদিকে চলো। না ভাই, থাক। ওই বাই নাচ গান আমার ভালো লাগে। থাকবে কেন? যাও না, মানে তুমি ভুলে যাচ্ছ ব্রজেশ্বর যে তুমি জমিদার হরবল্লভ রায়ের পুত্র। আর তুমি কোনো দুগ্ধবর্ষ শিশু নাও যে বাইজি নাচ দেখতে পারবে না। বাইজি নাচ দেখবে, গান শুনবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, যাও যাও যাও, লজ্জার কিসের? যাও, আমি বলছি যাও। কি হলো? চলো। হ্যাঁ, বাই নাচ গান দেখবে, একটু সেরি খাবে, এটাই তো জীবন। চলো, যাও যাও। তোমার সহিত আমার কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। আই মিন জরুরি কথা। কোনো নিরিবিলি জায়গায় চলো, কথাটা পাঁচ কান করা যাইবে না। এই মাথা খেয়েছে। নিরিবিলি জায়গা
কাম কাম সাহেব কাম। নাও স্পিক সাহেব, এদিকে নো ম্যান কাম। বিশাই ডাকাইতের কথা তোমার মনে আছে, যাকে তুমি ধরিয়া দিয়াছিলে? কেন, সে কি পালিয়েছে সাহেব? নো নো, সে এখনো জীবান্তরেই আছে। বাট আমরা অনেক চেষ্টা করিয়াও ইহা জানিতে পারি নাই যে সে তাহার ধন সম্পদ কোথায় লুকাইয়া রাখিয়াছে। সাহেব, ওই ধন সম্পত্তির বেশিরভাগটাই আমার নিজের। ওগুলো হারিয়ে আমি যে কি কষ্টে আছি, বহু কষ্টের ধন তো ভাবলেই কষ্ট হয় সাহেব। আর কষ্ট পাইতে হইবে না, একটা গুড নিউজ আছে। উহার এক চর আমাদের টর্চার সহ্য করিতে না পারিয়া বলিয়া দিয়াছে যে বিশাই ডাকাই তার সমস্ত সম্পদ বৈকুণ্ঠপুর ভিলেজের কাছে শিকারপুর জঙ্গলে কোথাও লুকাইয়া রাখিয়াছে। তোমাকে উহা উদ্ধার করতে হইবে, কিন্তু সম্পত্তির 70% কোম্পানিকে খাজনা দিতে হইবে। 70? না না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না সাহেব? দেখুন, ওই লোক লস্কর নিয়ে আমি সমস্ত কিছু উদ্ধার করবো, আর আমার ভাগে মাত্র 30। উহার কম হইবে না। মরে যাবো সাহেব, মরে যাবো, একেবারে মরে যাবো। সবাইকে দিয়ে থুই আমার কিছু থাকবে না সাহেব। তোমাকে আমি বাঁচাইতে পারি একটা শর্তে, যদি তুমি আমাকে 50% দাও। মানে আধা আধি বখরা? তাহা হইলে আমি কোম্পানির উপরওয়ালাদের কিছুই বলিব না, কিন্তু কথা করিতে হইবে গোপন। হ্যাঁ, মানে সে তো সব বুঝলাম সাহেব, কিন্তু এমন বিশ্বস্ত লোক পাই কোথায়? কেন? Your son? তার থেকে ট্রাস্টওয়ার্দি আর কে হইতে পারে? আমার ছেলে, মাই সান। Why not? এই বয়সে আমাদের দেশের ছেলেরা বিশ্ব জয় করিতে বেরিয়ে পড়ে, তোমার ছেলে এইটুকু করিতে পারিবে না? কি করতে হবে বাবা মশাই? এক মিনিট সাহেব। বাবা ব্রজেশ্বর, তোমাকে আমি একটা বড় কাজের দায়িত্ব দিতে চাই। তুমি তো কালকে সতীনাথের বিয়ে উপলক্ষে বৈকুণ্ঠপুর গ্রামে যাচ্ছ। দেখো, ওই গ্রামের লাগোয়া হচ্ছে শিকারপুর জঙ্গল। সেই জঙ্গলে এক ডাকাত আমার ধন সম্পত্তি লুট করে লুকিয়ে রেখেছে। না, সেই ডাকাত আর দলবল এখন আর নেই, কিন্তু আমার ধন সম্পদ আমি ফেরত পাইনি বাবা। তোমাকে ফিরিয়ে আনতে হবে আমার সেই খোয়া যাওয়া ধন সম্পদ। পারবে তো? আপনার আদেশ আমার কাছে ঈশ্বরের আদেশ বাবা মশাই। যত বড়ই কাজ হোক না কেন, আমাকে সেটাই সফল হতেই হবে। এই শোন, জায়গাগুলো ভালো করে সাফ সুতর কর, বুঝলি? আর এই বসার জায়গাটা, হ্যাঁ, নতুন করে চাদর বালিশ এই সমস্ত কিছু দিবি। যা 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 যা, শিগগিরই যা, শিগগিরই যা বাবা। হ্যাঁ, জমিদার ঘরে সম্বন্ধ করেছি বলে কথা, দেখিস আমার মান যেন না যায়। হ্যাঁ। মা, কি এত ভাবছো? আর যদি তোর বাবা আমাদের সঙ্গে থাকতেন, তাহলে তিনিও ভট্টাচার্য মশাইয়ের মতো তোর বিয়েতে সব কাজ করতেন, আমাকে কিছু করতেই দিতেন না।
আমি অভাগী। মানুষটা জানতেই পারলো না যে তার একটা মেয়ে আছে। শক্ত করে বাদ নড়বড় করছে, বিছানাটা ঠিক করো। বলি এ আপনার কেমন বিবেচনা বলুন দেখি। কেন? মেয়ের বিয়ে তো কাল, তা আজ থেকেই আপনি সারা গাঁয়ের লোককে নিমন্ত্রণ করে চলে এলেন। বলি তারা তো এসে পড়লো। আসুক না, অতি কি বলো তো লক্ষ্মীর মা, হ্যাঁ? আচ্ছা, আমার অবস্থা কি এতটাই খারাপ হয়ে গেছে যে আমার মেয়ের বিয়েতে গায়ের লোকেদের আমি একটু দুমুঠো খাওয়াতে পারবো না পেট পুড়ে, বলো তো? সে আমি জানি, কিন্তু বর আর বরযাত্রীদের তো আসার সময় হয়ে গেল। বলি সবার ভালো মতো খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করেছেন তো? ওমা, সে কি তুমি দেখোনি? রান্নার ঠাকুর তো রান্না চাপিয়ে দিয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ, যাও। ওরে হাত লাগিয়ে কর রে বাবা। কেঁদো না মা, সবার তো আর বাবা থাকে না। বাবা কেমন আমি তাই জানি না। তুমি আমার বাবা, তুমি আমার মা। বলি মা মেয়েতে কাজের সময় কি আদিক্ষেতা হচ্ছে শুনি? দুজনে হাত লাগিয়েছো, তবু এই কটা আনাজ কাটা হলো না এখনো? পয়সা নেবার বেলা তো গুনে নেবে, অথচ কাজের বেলায় ফাঁকি। না না, এই তো হয়ে এসছে আমাদের কাজ। বিয়ে বাড়ি কাজ কি একটা? এদিককার কাজ শেষ করে ভেতরে আসবে। বলি ও ঠাকুর, রান্না বান্না যেন ভালো মতো হয়। লোকে যদি খারাপ বলেছে না। চিন্তা করবেন না মা। চিন্তা কি আমার একটা? কালকে লক্ষ্মীকে কে যে কোণে সাজাবে, এই গান একটা মেয়েও তো সাজাতেই জানে না। কাকে দিয়ে যে সাজাই আমি? লক্ষ্মীকে আমি সাজাবো জ্যাঠাইমা। তুই পারবি? পারবো না কেন? বনের ফুল দিয়ে চন্দন দিয়ে লক্ষ্মীকে এমন সাজাবো, ওকে রাজরানী দেখাবে। আচ্ছা ঠিক আছে, সাজাস। তা ওই কোণে সাজানোর নাম করে আবার বরপক্ষের সামনে বেশি গুড়গুড় করিস না। রূপবতী গুণবতী কন্যে কিনা আবার তুই? না গো না, সাজিয়েই সরে যাব। তাই যেন মনে থাকে বাছা। কি দরকার ছিল তোর আগবাড়ি কোণে সাজানোর কথা বলার? দেখলি তো কেমন ঠেস মেরে কথা বলে গেল। বলুক গে মা, লক্ষ্মী তো আমাদেরই গায়ের মেয়ে। ওকে সুন্দর লাগলে আমাদেরই তো গায়ের সুনাম হবে। তুমি এদিকটা সারো, আমি যাই ওদিকের কাজগুলো করি। বাহ, বেশ হয়েছে। এত সুন্দর আলপনা দেওয়া কোথায় শিখলি রে প্রফুল্ল? দারুণ প্রফুল্ল, দারুণ হয়েছে। আমরা তো ভাবতাম তুই শুধু বনে বাজারেই ঘুরে বেড়াস। তুই যেমন আলপনা দিতে পারিস আমরা তো কেউ ভাবতেও পারি না। ও মা, এ আবার কঠিন কি কাজ? আমি তো ইচ্ছে হলে আলপনা দিই, ছবি আঁকি। তুই তো বড় গুণের মেয়ে রে প্রফুল্ল। তা কি যে বলো। ঠিকই বলছি রে, আমি সাজতে টাজতে পারি না, আমাকে তো প্রফুল্ল সাজাবে। প্রফুল্ল? হ্যাঁ রে, আমি। দেখিস কেমন সাজাই। এসো এসো, তাড়াতাড়ি এসো তোমরা সব। বলি বরণ ডালা সব তৈরি আছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, তৈরি আছে। দেখো যেন কোনো ভুল না হয়। এই বর আসছে, বর আসছে। সে কি? ওই জোড়া পুকুরে দিয়ে এসে পড়েছে বর। তাই নাকি? এই তাড়াতাড়ি পা চালিয়ে চলো, পা চালিয়ে চলো। বরণ ডালা সব নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। এই তোরা সব ভেতরে যা, ভেতরে যা শিগগির। যা
যা যা ভেতরে যা, ভেতরে যা। আলপনা দেওয়া হলো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ভেতরে যা, ভেতরে যা, যা 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 সব। তোরা এমন করছিস কেন? বিয়ের সময় তো বর দেখতেই পাবি। আমার নাচ জামাই কই? কোথায়? সাবধান ঠাকুমা। আর একটু হলেই তো পড়ে যাচ্ছিল। বয়স হয়েছে তো, পায়ে আর জোর পাইনি। তুমি কে বাবা? তুমি কি আমার নাচ জামাই? না ঠাকুমা, আমি আপনার নাচ জামাইয়ের বন্ধু। ও, ভালো থেকো, বেঁচে থাকো বাবা। রাজকন্যের মতো মেয়ের সাথে তোমার বিয়ে হোক। বরের বন্ধুটিকে বেশ ভালো মানুষ বলে মনে হলো। ঠাকুমাকে বাঁচালেন। কেমন মিষ্টি করে কথা বলে মানুষটা। কোথায় আমার নাচ জামাই? কোথায় দেখি? সতীনাথ, একবার এদিকে তাকাও দেখি। বেঁচে থাকো, বেঁচে থাকো দাদু ভাই। আমার নাতনিকে নিয়ে সুখে শান্তিতে ঘর করো, কেমন? বাহ, চমৎকার আলপনা দিয়েছে তো। চলো বাবা, চলো। তোকে এমন সাজাবো দেখিস, তোর বর কালকে চোখ ফেরাতেই পারবে না। এই রে, আংটিটা তো সোজা ঘরে ঢুকে গেল। কি যে করি, ঘরে ঢোকাটা তো ঠিক হবে না। কে হাত ঢোকাচ্ছে? কি অসভ্য লোক রে বাবা! কে? আগে আমি। আমি কে? এখানে কি দরকার? এখানে কোণে আছে। পুরুষ মানুষ হয়ে এ ঘরে দেখতে লজ্জা করছে না? আগে আমি, আমাকে ক্ষমা করবেন। আমি দেখতে আসিনি, আমি খুঁজছিলাম। আমার আংটিটা আপনাদের ঘরে ঢুকে গেছে তাই। ও দাঁড়ান,
এই সুযোগ। আমাকে যেভাবেই হোক ভোর হওয়ার আগে শিকারপুর জঙ্গলে পৌঁছাতে হবে। ঘোড়ার পায়ের শব্দ মনে হচ্ছে। ঘোড়া নিয়ে জঙ্গলে কে আসছে?